হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা এই ভিডিওতে জ্যাঙ্গো ফর্ম এবং ইন জেনারেল HTML ফর্ম নিয়ে কথা বলবো। জ্যাঙ্গো ফর্ম নিয়ে কথা বলার আগে আমরা একবার দেখে নিই যে HTML ফর্মটা কি। আমি এখানে উইকিপিডিয়া থেকে HTML ফর্মের ডেফিনেশনটা ওপেন করে রেখেছি। তো এটা বলছে যে এটা একটা প্রসেস, মানে এটা একটা ফর্ম যেটা ব্রাউজারে থাকে। সেখানে বিভিন্ন ধরনের ইম্পোর্ট কালেকশনের অপশান থাকে ফ্রম ইউজার, এবং সেই সমস্ত ইউজার থেকে ডেটাগুলো সংগ্রহ করে আমরা ক্লায়েন্ট সাইট থেকে, মানে HTML সাইট থেকে বা ব্রাউজার থেকে আমরা সার্ভার সাইটে পাঠাই, এবং সেই ফর্মগুলোর মধ্যে যে ডেটাগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কি করব সেটা সম্পূর্ণ আমাদের ওপরে। আমরা এই ডেটাগুলোকে ডেটাবেসে স্টোর করতে পারি, কোথাও ইমেল পাঠাতে পারি, বা আরও অনেক কিছুই করতে পারি, কিন্তু সেটা সম্পূর্ণ রকমভাবে আমাদের ওপরে। তো আজকের আমরা কথা বলবো জ্যাঙ্গো ফর্মটা কি এবং সেটা কিভাবে ইউজ করা হয়, এবং জ্যাঙ্গো ফর্ম ইউজ করার কি সুবিধা ওভার সিম্পল HTML ফর্ম। তো বন্ধুরা, শুরু করা যাক সময় নষ্ট না করে। আমি অলরেডি একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করে নিয়েছি, এবং সেই জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে আমি একটা আর্টিকেলস বলে একটা অ্যাপও তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন, আর্টিকেলস বলে একটা অ্যাপও আমি তৈরি করে নিয়েছি, এবং সেইটা অলরেডি ইটস রানিং। মানে এটা একটা ডিফল্ট জ্যাঙ্গো প্রজেক্ট। আমি অন্য কোনো রকম কনফিগারেশন এখানে করিনি। তো আমি ডেভেলপমেন্ট সার্ভারটাকে রান করে রেখেছি, তাই এটা আপনি দেখতেই পাচ্ছেন এটা চলছে। ঠিক আছে, তো সবার আগে যেটা আমি এখানে করব, আমি এখানে একটা সিম্পল HTML ফর্ম কি করে তৈরি করা হয় সেটা আমরা দেখব, এবং সেখান থেকে সিম্পল HTML ফর্ম থেকে কি করে ইউজারদের কাছ থেকে ডেটা সংগ্রহ করে আমরা সার্ভার সাইটে পাঠাতে পারি সেটা একবার দেখব। ঠিক আছে, তো সেটা দেখার জন্যে আমি দেখুন অলরেডি কিছু সেটআপস এখানে তৈরি করে রেখেছি। যখন টেমপ্লেট একটা ডিরেক্টরি তৈরি করেছি, আমি এখানে একটা বেস HTML তৈরি করে রেখেছি। জাস্ট কিছুই না, এটা একটা বুটস্ট্র্যাপের স্টার্টআপ টেমপ্লেট। ঠিক আছে, আমি ব্লক কন্টেন্ট করে লিখে রেখেছি। এটাই আমরা ওভাররাইড করব চাইল্ড টেমপ্লেটগুলোতে। আমি আর্টিকেলস বলে একটা সাব ডিরেক্টরি তৈরি করেছি টেমপ্লেটসের ভেতরে, এবং তার মধ্যে দুটো অলমোস্ট ব্ল্যাঙ্ক আমরা জাস্ট base.htmlটাকে এক্সটেন্ড করেছি, এবং ব্লক কন্টেন্টটাকে লিখেছি। দুটোতে এক্স্যাক্টলি সেম জিনিস। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা একটা অ্যাজিউম করি যে আমরা একটা আর্টিকেল তৈরি করব। সেই আর্টিকেল তৈরি করার জন্যে কিছু ইনফরমেশান আমরা ইউজারদের কাছ থেকে নেব, যেমন আর্টিকেলের টাইটেলটা কী হবে, আর্টিকেল কন্টেন্ট কী হবে, এবং কোন ডেটে ইউজার সেই আর্টিকেলটাকে পাবলিশ করতে চায় সেই ডেটটা আমরা নেব। ঠিক আছে, তাহলে এই তিনটে সিম্পল ইনফরমেশান আমরা HTML ফর্মের থ্রু দিয়ে নেব। তো সেই ফর্মটা আমরা এখানে লিখব। ঠিক আছে, তো আমার কাছে আমি কিছু অলরেডি স্নিপেট লিখে রেখেছি, সেটা আমি সেইটা আমি একটু ইউজ করব, মানে কিছু কপি পেস্ট করব। আমি তার সাথে সাথে এক্সপ্লেনও করতে থাকবো। ঠিক আছে, তো সবার আগে ধরুন আমি এখানে একটা হেডিং দিতে চাই যে এটা একটা আর্টিকেল ক্রিয়েশন পেজ। ঠিক আছে, তো আমি ধরুন H1 বলছি,
তো তার মধ্যে আমি দিলাম ধরুন তার আগে আমি একটা ক্লাস দিয়ে নিই, টেক্সট সেন্টার, ঠিক আছে। আর আমরা এখানে লিখব হচ্ছে ক্রিয়েট অ্যান আর্টিকেল, ঠিক আছে। তারপরে আমরা ফর্মটা লিখব, কিন্তু সেটা যাতে আমরা মানে ব্রাউজারে দেখতে পারি তার জন্য আমাদের কিছু ইউআরএল কনফিগার করতে হবে। তো চলুন সেগুলো কনফিগার করা যাক। আমি যাচ্ছি আমার বেস ডিরেক্টরি, মানে বেস ডিরেক্টরিটা হলো কোর, তার মধ্যে অলরেডি একটা ইউআরএল প্যাটার্নস আছে, সেটা হলো অ্যাডমিন। আমি যেটা করব সেটা আমি আর্টিকেলসের মধ্যে যে ইউআরএল প্যাটার্ন লিখব সেটাকে এখানে ইনক্লুড করে নিই, ঠিক আছে। আমি বললাম যদি ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে, তাহলে ইনক্লুড articles dot urls, ঠিক আছে, কমা দেই। আমি ইনক্লুডটা অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। তারপরে আমি যাব আমার আর্টিকেলসের মধ্যে একটা urls ডট পাই বলে একটা ফাইল তৈরি করতে হবে, urls ডট পাই, ঠিক আছে। অলমোস্ট সেম জিনিস, তো আমি এটাকে কপি করে নিচ্ছি। আমার এখানে ইনক্লুডটা লাগবে না আর অ্যাডমিন লাগবে না। আমি এখানে বলছি যে ক্রিয়েট, ঠিক আছে। আর এখানে আমাকে একটা ভিউ দিতে হবে, সেটা আমি ধরুন বললাম ভিউজ ডট ক্রিয়েট আন্ডারস্কোর ভিউ, ক্রিয়েট আন্ডারস্কোর ভিউ, এবং এটা এখনো এক্সিস্ট করে না, আমরা জাস্ট লিখবো একটু পরেই। আমি নাম দিয়ে দেই, সেটা হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে। আর এইটা আমরা ইম্পোর্ট করব ভিউজ থেকে, তো ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ, ঠিক আছে। তো আমরা ভিউজে আসি, এসে আচ্ছা কি লিখলাম এটা কপি করে নিই। ভিউজের মধ্যে এসে আমি এখানে একটা ভিউজ এই নামে ডিফাইন করব। আচ্ছা, আমরা অলরেডি ক্রিয়েট আর্টিকেলসের মধ্যে ক্রিয়েট ডট এইচটিএমএল, আমরা এইচটিএমএলটাকে ক্রিয়েট করে রেখেছি, এটার মধ্যে আমরা লিখছিলাম, সেটাই আমরা নেব। তার টেমপ্লেট নামটা হলো articles / create.html, ঠিক আছে। আর সিম্পলি আমি এখন একটা রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট টেমপ্লেট, আর আমি একটা ব্ল্যাঙ্ক কনটেক্সট পাস করছি আপাতত, ঠিক আছে। আর এখানে আমি একটা অ্যাপ নেম, সেটা হলো আর্টিকেলস, আমি জাস্ট নাম দিয়ে রাখলাম একটা। আমরা দেখি এটা, আচ্ছা এটা আর এটা চলছে না, তার কারণ হচ্ছে আমরা এটা করে আচ্ছা আর্টিকেল ইউটিলস বলেছি আমি, এটা আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন আগে। ওদের মধ্যে
URLs আচ্ছা হ্যাঁ এটা অলরেডি চলছে। তো আমরা কি পাথ দিলাম, আমরা দিয়েছি হচ্ছে ক্রিয়েট। তো আমি যদি স্ল্যাশ ক্রিয়েট করি পেজ নট ফাউন্ড, আচ্ছা 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 আমি এটা স্ল্যাশ দিতে ভুলে গেছিলাম তাই এটা এসছে। তো আমরা যেহেতু ক্রিয়েটের মধ্যে কিছুই করিনি, আমরা জাস্ট একটা h1 ট্যাগ ডিফাইন করেছি, জাস্ট বললাম যে ক্রিয়েট আর্টিকেল। তো আমরা সেই পেজটাতে এসছি। আমরা এবারে দেখব যে HTML ফর্মটা কী করে এখানে তৈরি করা যায়। ঠিক আছে, তো তার জন্যে আমাদেরকে ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে। ফর্ম ঠিক আছে, ফর্ম ট্যাগটা ইউজ করলাম। তারপরে আমার কাছে কিছু স্নিপেট আছে, আমি সেটা কপি পেস্ট করছি এখানে। দেখুন আমি জাস্ট টাইটেল দিলাম, এটা সিম্পল, এটা বুটস্ট্র্যাপের ক্লাস ফর্ম হাইফেন গ্রুপ। ঠিক আছে, আমি একটা ইম্পোর্ট ফর্ম নিয়েছি, প্লেস হোল্ডারে টাইটেল লিখেছি, তাই এটা এখানে ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তো এমনিভাবে আমরা আরও দুটো জিনিস করব, সেটা হলো কন্টেন্ট আর ডেটের জন্যে। কন্টেন্টটা আমাদের টেক্সট এরিয়া, তাই আমি বড় হবে, তাই এখানে টেক্সট এরিয়া। আর একটা যেটা দরকার সেটা হলো আমাদের ডেট। এখন এখানে ডেট আছে। আর সবার শেষে আমাদের যেটা দরকার সেটা হলো এখানে একটা সাবমিট বাটন, মানে যে বাটনটাতে ক্লিক করলে তবে ডেটাটা ব্রাউজার থেকে সার্ভার সাইটে যাবে। তো তার জন্যে আমি এখানে একটা ইম্পোর্ট নিয়ে নিই। আমি ইম্পোর্ট নিয়েছি, টাইপটা সাবমিট, ভ্যালু হচ্ছে ক্রিয়েট আর্টিকেল, মানে যেটা ডিসপ্লে হবে, আর এটা জাস্ট বুটস্ট্র্যাপের কিছু ক্লাস দিয়েছি। ঠিক আছে, দেখা যাক কী হয়। আচ্ছা, এটা তো হলো। এবার আমরা এখানে কিছু জিনিস ফিল করতেই পারি। ধরুন এক্সাম্পল আর্টিকেল, ঠিক আছে, স্যাম্পল টেক্সট ব্লা ব্লা ব্লা, চুজ আ ডেট, ধরুন আমি বললাম। আচ্ছা, এটা একটা ভালো জিনিস যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হলো যখনই আমরা পোস্ট মেথড দিয়ে, মানে ফর্মের থ্রু পোস্ট মেথড দিয়ে যখন আমরা ডেটা সাবমিট করার চেষ্টা করব, তখন আমাদের একটা CSRF টোকেন, এই জিনিসটা আমাদেরকে ইনক্লুড করতেই হবে। এটা একটা সিকিউরিটি পারপাসের জন্যে, যেটা জ্যাঙ্গো বাই ডিফল্ট, মানে এটা ইউজ করলে জ্যাঙ্গো একটা সিকিউরিটি থ্রেট থেকে আমাদের বাঁচায়। সেটা আমাদের ইনক্লুড করলে, এই জিনিসটা জাস্ট ইনক্লুড করলে এটা হিডেন থাকবে, এটা এখানে দেখা যাবে না। আমি যেটা রিফ্রেশ করি, কিন্তু এদেরকে আমাদের ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এবার আমি যদি এখানে কিছু বলি,
design the blueprint, sample content, ঠিক আছে, আজ 12 তারিখ। আচ্ছা, কিছুই হলো না, তার কারণ হচ্ছে আমরা যখন এখানে সাবমিট করছি তখন আমরা যে ভিউটা ডিফাইন করেছি, ভিউটা জাস্ট এটাকে নিচ্ছে এবং সেটাকে নিচ্ছে, আমরা এখানে ফর্মতে ডেটা যেটা কি আসছে সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি না। তো আমরা একবার দেখে নিই যে ডেটাটা কীরকম আসছে। ঠিক আছে, এইখান দিয়ে যে ডেটাটা আসছে সেটা অ্যাভেলেবেল হলো এই রিকোয়েস্ট ডট পোস্টের মধ্যে, এটা অ্যাভেলেবেল। এটাকে আমরা প্রিন্ট করি। ঠিক আছে, এবারে যদি আমি এখানে কিছু বলি, ধরুন ব্লুপ্রিন্ট, এটাকেই কপি করলাম, দেখুন এখানে এসছে অ্যাজ এ ডিকশনারি। এই যে আমরা CSRF টোকেনটা নিয়েছি সেটা এইটা, তার ভ্যালুটা হলো এইটা। তারপরে আমরা টাইটেল, এটা কেন আসছে টাইটেল, তার কারণ হলো আমরা যখন HTML-টা লিখেছি তখন এখানে দেখুন নেম দি ইকুয়াল টু টাইটেল, নেম ইকুয়াল টু কন্টেন্ট অ্যান্ড নেম ইকুয়ালস টু pub_date। তো এইগুলোর ডিকশনারির মধ্যে কি হবে, তো এখানে দেখুন টাইটেল, আর যেটা আমরা লিখেছি টাইটেলের মধ্যে কন্টেন্ট, যেটা আমরা লিখেছি সেই কন্টেন্টটা pub_date, একটা ডেট চলে এলো। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন আমরা ইচ্ছা করলে এই সমস্ত ডিকশনারি থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে, বা ডেটা অলরেডি আমাদের চলে এসেছে, এই ডেটাগুলো নিয়ে আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক আছে, তো কিন্তু এইটাই হলো একটা সিম্পল HTML ফর্ম, এবং এইভাবে আমরা HTML ফর্মের থ্রু দিয়ে ডেটাটা ক্লায়েন্ট সাইড থেকে, মানে ব্রাউজার থেকে আমরা সার্ভার সাইডে পাঠাতে পারি, এবং আমাদের উপরে ডিপেন্ড করছে যে আমরা ওই ডেটাগুলোকে নিয়ে কি করব। ঠিক আছে, তো আপাতত আমরা কিছু করতে পারবো না, মানে আমরা যেটা করতে চাই, এই ধরুন এই আর্টিকেলসগুলো আমরা একটা ডেটাবেসের মধ্যে স্টোর করব, এবং একটা আর্টিকেল লিস্ট পেজ আমরা তৈরি করব, সেটার মধ্যে সেই সমস্ত আর্টিকেলগুলো লিস্ট হবে, মানে ডিসপ্লে করব অ্যাজ এ লিস্ট। তো সেটা করার জন্যে আমাদেরকে প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল আমরা কীভাবে তৈরি করব, আমরা টেবিল তৈরি করব মডেল থেকে, মানে ক্লাস লিখব একটা ক্লাস, ধরুন আর্টিকেল, models dot model। আমরা এই টাইটেল, কন্টেন্ট অ্যান্ড পাবলিশ ডেট নিয়েছি, তো এটাই আমরা ইউজ করব এখানে। এই তিনটে আমরা কি করব না, ফিল্ড তৈরি করব। তো টাইটেলটা আমরা নেব, যেহেতু টাইটেলটা খুব বড় কিছু হয় না, তো সেই জন্য আমরা 4 ফিল্ড নেব। কি হচ্ছে, চার ফিল্ড, আর এখানে একটা ম্যাক্স আন্ডারস্কোর models dot ধরুন 200। তারপরে হলো কন্টেন্ট, সেটা হলো আমরা মডেলস থেকে টেক্সট ফিল্ড নেব, টেক্সট ফিল্ড, আর নেব pub_date, সেটা হলো
models dot date field, ঠিক আছে। তো এই পর্যন্ত থাক। হ্যাঁ, এবারে আমি যাই পাওয়ার সেলে, এটা সার্ভারটা চলছে, এটাকে আমি কিল করি। প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হলো একটা মাইগ্রেট করতে হবে, মানে আমরা যে এটা তৈরি করলাম সেটা যাতে ডেটাবেসের মধ্যে গিয়ে টেবিলটা তৈরি হয়। তাহলে পাইথন manage ডট পাই মেক মাইগ্রেশনস। আচ্ছা, মাইগ্রেশন ফাইলটা তৈরি হয়েছে, ঠিক আছে, আমরা মাইগ্রেট করি। এবারে আমরা আবার সার্ভারটাকে রান করি। ওকে, তো আচ্ছা আমি একবার দেখে নেই অ্যাডমিনে গিয়ে। আচ্ছা তার আগে অ্যাডমিনে গিয়ে একবার দেখে নেই। আচ্ছা, আমরা আর্টিকেলটা যেন বলে আমাকে রেজিস্টার করতে হবে। তো অ্যাডমিনে যাই, তো সেখান থেকে ফর্ম ডট মডেলস ইম্পোর্ট আর্টিকেল, আর হলো অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার আর্টিকেল, ঠিক আছে। তো আর্টিকেলটা, তো এখানে 0 আর্টিকেলস আছে কারণ আমরা জাস্ট তৈরি করেছি এটা। তো এবারে আমরা চলে যাব ক্রিয়েট, ঠিক আছে। তো এটা হলো, আমরা ছিলাম কোথায় না ভিউজের মধ্যে। আচ্ছা, এইবারে যেটা আমরা করতে চাই, আচ্ছা এইটা আমি এখানে কেন লিখেছি, ঠিক আছে। আমি চলে যাব হচ্ছে এখান থেকে আমরা ওই মডেলটাকে ইম্পোর্ট করে নিই, ফ্রম মডেলস ইম্পোর্ট আর্টিকেল, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা আগে দেখব যে মেথডটা পোস্ট মেথড নাকি অন্য কোনো মেথড। তো আমরা চেক করব রিকোয়েস্ট ডট মেথড ইকুয়ালস টু পোস্ট। যদি এটা পোস্ট হয় তাহলে আমরা কি করব, আমরা পোস্টের মধ্যে যে ডেটাটা আছে সেগুলোকে এক্সট্রাক্ট করব, টাইটেল এক্সট্রাক্ট করব, কন্টেন্ট এক্সট্রাক্ট করব অ্যান্ড পাবলিশ ডেট এক্সট্রাক্ট করব, ঠিক আছে। তো টাইটেলটা কি হবে, টাইটেলটা হবে, ডেটাটা কোথায় আছে না রিকোয়েস্ট ডট পোস্টের মধ্যে আছে, ডট গেট টাইটেল content আর হচ্ছে আমাদের আপডেট। আচ্ছা, এইগুলো কোত্থেকে পেলাম, আমরা আগেই দেখেছি যে ডিকশনারির মধ্যে আসছে
এবং সেইগুলো হলো ডিকশনারি কিগুলো হলো টাইটেল, কন্টেন্ট অ্যান্ড এই পাবডেট। এটা ভিউয়ের মধ্যে যাই, ঠিক আছে। তারপরে আমরা সিম্পলি আর্টিকেলটার মধ্যে এগুলোকে ইনসার্ট করার জন্যে, মানে তাহলে আমরা যেটা করব সেটা হলো article dot objects dot create, আমরা লিখব টাইটেল কি না, টাইটেল, content equals to content আর pub date equals to pub date। তো এটা যদি করি আমাদের কাছে এটা তৈরি হয়ে যাবে। তারপরে আমরা যেটা করব, এটা হয়ে গেলে আমরা চলে যাব রিডাইরেক্ট করব, ধরুন রিডাইরেক্ট করব আমরা এটা আমরা এখনো করিনি, রিটার্ন রিডাইরেক্ট না, কোথায় রিডাইরেক্ট করব না, লিস্টের মধ্যে। আচ্ছা, লিস্টটা আমরা এখনো তৈরি করিনি, ঠিক আছে। তো আমি আচ্ছা এখানেই আপাতত রিডাইরেক্ট এখানেই রিটার্ন করি, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা যখনই কেউ ফর্মে ফিল করবে সেই ডেটাটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। সেই ডেটাগুলোকে নিয়ে আমরা আর্টিকেলের মধ্যে একটা অবজেক্ট ইনসার্ট করব এবং ইনসার্ট করার পরে আমরা এই একই জায়গাতেই করব, আমরা ফিরে আসব, ঠিক আছে। পরবর্তীকালে আমরা দেখব যে একটা লিস্ট ভিউ বানাবো, সেই লিস্ট পেজের মধ্যে আমরা নিয়ে যাব, ঠিক আছে। তো দেখা যাক এটা কি হলো। এটা চলছে, ধরুন আমি বললাম দেশ আছে, ধরুন 6 তারিখের পেজ নট ফাউন্ড। আচ্ছা, তার কারণ হচ্ছে আমরা রিডাইরেক্ট করব ক্রিয়েটের মধ্যে। ধারণা তৈরি হয়েছে, আমরা জাস্ট অ্যাডমিনে একবার গিয়ে দেখে নিই যে তৈরি হয়েছে কিনা। দেখুন আর্টিকেল অবজেক্ট একটা তৈরি হয়েছে যেটা আমরা করেছি। আচ্ছা, আমরা এখানে একটা স্টার মেথড দিয়ে দিই। আচ্ছা থাক, ওটা এখনো ইম্পর্টেন্ট কিছু নয়, ঠিক আছে। ক্রিয়েট নয়। আচ্ছা, আমরা লিস্ট ভিউটা তৈরি করে নিই খুব সিম্পলি। আর্টিকেল লিস্ট ভিউ রিকোয়েস্ট টেমপ্লেট, নাকি আমরা অলরেডি লিস্ট তৈরি করেছি। তো articles dot /list dot html, আর আমরা আর্টিকেলস গুলো কি, article dot objects dot all, আর আমরা return render request template
articles ঠিক আছে, আমরা লিস্টের মধ্যে যাই, তারপর এখানে গিয়ে আমরা আর্টিকেল লিস্ট করব। তো সবার আগে আমি এখানে একটা h1 ট্যাগ নেব উইথ ক্লাস টেক্সট সেন্টার মার্জিন বটম 4, আর আমি লিখলাম আর্টিকেল লিস্ট। তারপরে আমরা একটা ফর লুপ নেব, ফর আর্টিকেল ইন articles and for আমরা যেটা পাস করব আর্টিকেলের টাইটেলটা, এটা ধরুন আমি দিলাম H4 মধ্যে আছে, আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি দিলাম আর্টিকেল ডট কন্টেন্ট, এটা ঠিক আছে। আর আমাদেরকে ইউআরএল এর মধ্যে গিয়ে লিস্টটা তৈরি করতে হবে, লিস্ট আর আমরা নিয়েছি আর্টিকেল লিস্ট ভিউ। তো আর্টিকেল লিস্ট ভিউ এটা তৈরি হলো। দেখি এটা সার্ভারটা রান হচ্ছে নাকি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, রান হচ্ছে। তো আমি জাস্ট এখানে লিস্ট করি, তো দেখুন এখানে আর্টিকেল, একটাই আর্টিকেল আছে, তো সেটা আমরা এখানে রিটার্ন করলাম। এইবার যেটা আমরা করব এখানে রিডাইরেক্ট লিস্ট সিম্পলি, ঠিক আছে। তো আমরা চলে যাই ক্রিয়েটের মধ্যে, আরেকটা তৈরি সেকেন্ড আর্টিকেল স্যাম্পল বডি, আর ধরুন আমি পাবলিশ করছি আগের ডেটে, ধরুন এখানে স্যাম্পল বডি চলে এসছে। তো এইভাবে আমরা HTML ফর্ম দিয়ে ইউজ করে এটা আমরা করতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা এইবারে যেটা দেখব সেটা হলো যে HTML ফর্ম ইউজ না করে আমরা জ্যাঙ্গো ফর্মটা কি সেইটা আমরা দেখব, ঠিক আছে। তো জ্যাঙ্গো ফর্ম ইউজ করার জন্য যেটা আমরা করব, এই আর্টিকেল অ্যাপটার মধ্যে একটা ফর্মস ডট পাই ফাইল তৈরি করব, ফর্মস ডট পাই, ঠিক আছে। আমি দুটো জিনিস ইম্পোর্ট করব, ফ্রম কি হলো জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, ঠিক আছে। আর কিছু না। তো তারপরে আমরা আর্টিকেল ফর্ম বলে তৈরি করব, এটা ইনহেরিট করবে ফর্মস ডট ফর্ম থেকে, ঠিক আছে। তো আমরা একই জিনিস এখানে লিখব, টাইটেলটা হলো ফর্মস ডট
চার ফিল্ড ইমেল দি চার ফিল্ড, ঠিক আছে। কন্টেন্টটা একই রকম ভাবে ফর্মস ডট চার ফিল্ড, আর একটা নেব হচ্ছে pop underscore date forms dot date field, ঠিক আছে। এইবারে আমরা ভিউতে গিয়ে from dot forms import article form নেব এবং ক্রিয়েট ভিউ এর মধ্যে আমরা লিখব form which is equals to article form, আর আমরা এটা ফিল করব রিকোয়েস্ট এর মধ্যে, যদি পোস্ট ডেটা থাকে তাহলে পোস্ট ডেটা অথবা নান দিয়ে, ঠিক আছে। এটা আমরা করব, এখানে কিছুই নাই। যখন আমরা প্রথমবার রেন্ডার করব ফর্ম, এটা রেন্ডার করব, আর আমরা চলে যাব ক্রিয়েট ভিউ থেকে এই ফিল্ডগুলোকে এবারে হটিয়ে দেবো, এগুলো আমাদের এখন দরকার নেই। আমরা দেখুন খুব সিম্পলি ফর্মটাকে এইভাবে রেন্ডার করতে পারি। একবার দেখে নিই যে এটা সার্ভারটা চলছে কিনা। যদি আমি ঠিকঠাক করে থাকি তাহলে এটা ক্রিয়েটের মধ্যে যেতে হবে। দেখুন এটা রেন্ডার হয়েছে বটে, বাট ইটস নট বিউটিফুল, ঠিক আছে। তো সেগুলো বিউটিফুল আমরা করতে পারি, তার জন্য আমাদেরকে এর মধ্যে উইজেট লিখতে হবে বা অন্য কিছু করতে হবে। আমরা একবার দেখে নিই যে ইন্সপেক্ট করে যে খুব ছোট বডির মধ্যে এটার মধ্যে দেখুন এটা ফর্ম ক্লাস নিশ্চয়ই আছে, হ্যাঁ যখন ফর্ম ক্লাস আছে এটার মধ্যে দেখুন আর্টিকেল, দেখুন আর্টিকেলের নাম যখন ইম্পোর্ট দিয়েছি টাইটেল এসছে, এটার মধ্যে কন্টেন্ট এসছে, আর ইম্পোর্ট এটার মধ্যে পাব এসছে, ঠিক আছে। তো একই রকমভাবে আমি যদি করি থার্ড টাইটেল বা থার্ড আর্টিকেল, আর এটার মধ্যে কন্টেন্টের মধ্যে আমি লিখলাম will make it look good later, ঠিক আছে। আমি ধরুন দিলাম একটা ডেট দিলাম, আচ্ছা এটা ইনভ্যালিড ডেট ফরম্যাট বলছে। তো আমি যদি চলে যাই একই রকম হবে আমাদেরকে ডেট ফরম্যাট নিতে হবে এইটা, আমরা ধরুন এটা নিলাম, দেখুন এটা আর্টিকেল তৈরি হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এটাকে কি করে একটু বিউটিফাই করা যায়,
মানে এই ফর্মটাকে কি করে একটু লুক বেটার করা যায় সেটা আমরা দেখব। এবং আমরা আবার দেখব যে মডেল ফর্ম বলে একটা ফর্ম হয় সেটা কি এবং সেটা অ্যাডভান্টেজটা কি। এটা অ্যাডভান্টেজটা আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে অত বড় কিছু লিখতে হলো না, আমরা জাস্ট ফর্মটাকে রেন্ডার করলাম। আর এখানে যদি ধরুন as_p করি তাহলে বোধহয় একটু বেটার হবে, রেন্ডার হবে। হ্যাঁ দেখুন এখানে একটু বেটার হবে, রেন্ডার হচ্ছে as_p মানে হচ্ছে অ্যাজ প্যারাগ্রাফ, ঠিক আছে। তো এইভাবে রেন্ডার আমরা করতে পারি, ঠিক আছে। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভুলবেন না সাবস্ক্রাইব করতে। দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে।